হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? রোমানা বলছি ভাইয়া। রুমানা, কেমন আছেন আপনি? ভালো আছেন রুমানা? জি, ভালো আছি। মাশাআল্লাহ, ভালো আছেন রুমানা। কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? আমি কালীগঞ্জ থেকে বলছি। আচ্ছা, কোথায় থাকেন এখন আপনি বর্তমানে? দেশেই আছি, কালীগঞ্জে আছি। আচ্ছা, ঠিক আছে। রুমানার ফ্যামিলিতে কে কে আছে? আমি আছি আর আমার একটা বাচ্চা আছে আর দাদি আছে। আচ্ছা, তো রুমানা কি করেন এখন আপনি বর্তমানে? আমি বাসা বাড়িতে কাজ করি। আচ্ছা, তো আপনার স্বামী কোথায়? স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে। কতদিন একা আছেন স্বামী ছাড়া আপনি? 7 বছর। আচ্ছা, অনেক দিন। তো দর্শক শুনতে থাকুন আজকে রুমানার জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন রুমানার সাথে। তো রুমানা, আপনার বাবা মা কেউ আছে? না, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি দুঃখের বিষয়। তো বাবা মার ঘরে কি আপনি একাই না আপনার আর কোনো ভাই বোন আছে? আমি একাই। আচ্ছা আচ্ছা। তো ছোট থেকে কি দাদি মানুষ করছে আপনাকে? দাদি দাদি মানুষ গেছে। আচ্ছা, আত্মীয় স্বজন আর কেউ আছে রুমানা দেখার মতো? আছে, একটা ফুপু আছে, অসুস্থ। আচ্ছা আচ্ছা। তো রুমানা, নিজে এখন কাজ বাজ করে কি আপনার দাদি আপনার সন্তানকে নিয়ে চলতেছেন নাকি? হ্যাঁ, বাসা বাড়িতে কাজ করি আমি। আচ্ছা আচ্ছা। লেখাপড়া শিখতে পারছেন রুমানা? 6 পর্যন্ত। আচ্ছা, লেখাপড়া তো 6 পর্যন্ত, মানে দেখে শুনে চলার মতো পারেন। তো বিয়ে শাদিটা কি একাই করছিলেন না আপনার দাদি দেখে শুনে দিছিল? দাদি দিছিল। আচ্ছা। তো দেখাশোনার মানুষ বিচ্ছেদ হয়ে গেল কি কারণে? নিশাবান করতো, মারা ধরা করতো। আচ্ছা, তো তাকে আদর ভালোবাসা বা সোহাগ দিয়ে আটকে রাখতে পারলেন না? পারিনি বিধায় তো চলে গেছে। আচ্ছা, তো অনেক দিন যাবত এখন একা আছেন, তো এখন বাকি জীবন কি একাই থাকবেন? ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে? ভবিষ্যতে চিন্তা ভাবনা বিয়ে শাদী করার জন্য, একটা মনের মানুষ পাওয়ার জন্য। আচ্ছা, মনের মানুষ পাইলে কি করবেন? বিয়ে শাদী করবো। ইচ্ছা আছে এখন বিয়ে শাদী করার? হ্যাঁ, ইচ্ছা আছে। আচ্ছা, আপনার তো একটা সন্তান আছে, বিয়ে শাদী হয়েছে, তো কেমন পুরুষ চাচ্ছেন বিয়ে শাদী করতে এখন? যেরকমই হোক, মনটা ভালো হতে হবে, যে আমার বাচ্চার দায়িত্ব নিতে পারবে। আচ্ছা, বয়স যেরকমই হোক, আমার কোনো সমস্যা নেই। তো আপনার সাথে এখন দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে? এই যে ফোনের মাধ্যমে। নাম্বারটা বলতে পারবেন আপনি? না, আপনি বলে দেন। আচ্ছা, তো দর্শক আমরা শুনতেছিলাম রুমানার জীবনের গল্পগুলা। যেহেতু বাবা মা নাই, এতিম একটা মেয়ে, থাকে দাদির কাছে, তো দাদি দেখে শুনে বিয়ে দিছিল। যেহেতু গার্জিয়ান নাই, দেখার মতো কেউ নাই, এই কারণে হয়তো স্বামী ফেলে চলে গেছে বা নেশাপানি করতো। তো এখন সবকিছু জেনে শুনে কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান, এই নাম্বারে যোগাযোগ করলে রুমানাকে পেয়ে যাবেন। 01739 3 4 3 1 8। এই নাম্বারটাই হলো রুমানার। তো রুমানা, এই যে আপনি নিজে কাজ বাজ করতেছেন, তো রাত বেরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দেবে, কোনো সমস্যা হবে আপনার? না, কোনো সমস্যা হবে না। রাতে কি একাই একাই থাকেন আপনি না দাদির সাথে থাকেন? না, আমি একাই থাকি। আচ্ছা, তাহলে বাচ্চা নেই। তাহলে তো কোনো সমস্যা নাই। তো এখন যদি সন্তান সহ কেউ দায়িত্ব নেয় তাহলে আপনি বিয়ে শাদী করবেন আবার, এই তো? হ্যাঁ। আচ্ছা, তো রুমান, আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার আর? আমি বলছি, মা বোন তো সবারই আছে, তার খারাপ বুদ্ধি এসে কেউ যেন ফোন না করে, যে আমার দায়িত্ব নেবে, আমার পাশে থাকবে, সেজন্য আমার সাথে কথা বলে। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন। আজকের মতো এখানেই শেষ করছি।